জায়গাটা খুব সুন্দর। একটা পুকুরও আছে এখানে। এই পুকুর অনেক ভিডিওতে তোমরা দেখেইছো। দেখো কাছ থেকে ডিজাইনটা কত সুন্দর লাগছে। পরে একটু বের হয়েছি, অনেক ভালো লাগছে। আর আমার মেয়ে এই যে মানে ওর ঘুম পাচ্ছে তো কোলে উঠে বসে আছে। আর আমার শ্বশুরবাড়িতে তেমন একটা মানে ঘুরতে যেতে পারি না, দুই মেয়েকে নিয়ে অনেক কাজ থেকে সারাদিন চলে যায়। আমরা কোথায় যাচ্ছি মা? কোথায় যাচ্ছি? সোহিনী, সোহিনী। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। আমি যাচ্ছি আমার মার বাড়িতে, আর সঙ্গে করে আমার বোনকেও নিয়ে যাব। আর এইদিকে আমার বড় মেয়েও রেডি হয়ে গেছে। ও আজকে আর ওর বাবার সাথে পাঠায়নি দোকানে, তো ওর বাবা চলে গেছিলো আগেই, একটু দরকার ছিল, তো আমাদের দিয়ে আসবে, ওর বাবা যাবে না। তো আমরা এখন বেরিয়ে পড়বো। আর দেখো আজকে অনেকটা লেট হয়ে গেছে গোছাতে গোছাতে, কারণ ছোট মেয়ে খুব জ্বালাতন করছিল। আর আমার বড় মেয়েকে দেখাচ্ছি, চলো। এই যে আমার সোনা মা দরজার সামনে দাঁড়িয়ে আছে, ওই দেখো দুষ্টুমি করছে, দেখেছো? এই যাবি তুই? তুই কি যাবি না? তোর রেখে চলে যাব কোনটা? তাহলে দুষ্টুমি করলে ওইটা ঘরে রেখে যা, ঘরে রাখ, শিগগিরই ডাক, শিগগিরই রাখো, না যেতে যেতে পড়ে যাবে মা। তো চলো, তোরে রেখে যা, রাখ, ওইটা রাখ, বের কর, বের কর, বের করে ওই ঘরে রেখে আয়, যা। তাড়াতাড়ি বের করো, দুষ্টুমি। দাঁড়াও আমি বের করে দিচ্ছি, দাও। এবার ঘরে রেখে আসো, যাও যাও, ঘরে রেখে আসো, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। একটু টাটা দাও। তোর মাথা কই? তারপরে হাত কই? হাত এইদিকে তাকাও, তাই এইদিকে তাকাও। তোমার পা কোথায়? পা, নাক কোথায়? আমরা এখন বাইকে করে যাব, ওর বাবা দিয়ে আসবে। আমার স্টেশন থেকে আমার বোনকে উঠিয়ে নেব, সামান্থা। আর এই যে আমার বড় মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, দুষ্টুমি করতে করতে এসে রাস্তা দিয়ে। আমার মেয়ে বসেছে এখন। চলে এসছি এখন, দেখি মা বাড়ি আছে নাকি। হ্যাঁ, ও আছে মনে হয়, ওই যে শাক তুলে রেখেছে। তো আমরা এখন চলে এসেছি, বাড়ির ভিতর ঢুকবো। আর আমার ছোট বোনকেও সঙ্গে করে নিয়ে এসেছি, ওই তো। আর ওর বাবা চলে যাবে এখন। আমার বোন একটা শাঁখা কিনেছে, বাঁধানি শাঁখা। তো দেখো কেমন হয়েছে। আমি ওই ফার্স্ট দেখছি আর কি। ওরে বাবালে, ওরে বাবা, আমার বোন বলে গরিব। এই দেখো, আমার কাছে সুন্দর লাগছে। দেখো কাছ থেকে ডিজাইনটা কত সুন্দর লাগছে। দারুণ লাগছে। মা ওই যে জল আনতে গেছিল, এখন এসছে, বাড়ি এসে দেখি মা নেই। দেখো মা, তোমার মেয়ে বলে গরিব। দেখো দেখো, ও বলে গরিব, দেখেছো? বানাইছিস শাখা, এর আমতা নিছিস, কার থেকে শাখা নিছিস? এই শাখা তো ভালো না, কিরা দেশে এই শাখা? চুরি হয়ে গেছে না, শাখা যে এই জায়গাতে ভালো না। এই শাখা কিনবি গোল দেখে, এর থেকেও ভালো দেখে তুই বেকা শাখা কিনেছিস, বেকাটা নিছিস। দেখো সবার রিয়াকশন দেখো। শাখাটার ডক আছে, তুই যে বান্ধাইছিস শাখাটা, দেখদিনের ভিতরে এই যে এই যে লোক, সেই লোকে দেশে না,
যার কাছ থেকে করছিস সে তুই দিছে এই এনেছিস কেউ বানাইছিস কেন শাখা নাও কেমন দেখতে পারিস না শাখা আরে কেমন হয়েছে তাই বলো, কেমন হয়েছে? কত নেছে কত টাকা ভাল লাগছে এমনি? 1 লাখ, আমার জন্য 1 লাখ, কি 1 লাখ। কত নেবে দেবো ভাই খাও হ্যাঁ ওরা দিয়েছে। দেখছে খাও আচ্ছা বনু আছে বনু 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 এই বনু 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 ওই বুনুটা হলো সব থেকে দুষ্টু হয়েছে তোমার এই বুনুটা। বনু বনু ওই দেখো মাথা কি করেছে দেখো। আরে হ্যাঁ এত আটেল জিনিস কিনিস গায়ে দিতে গেলে তো এর গাটা ও এ চিকুন আর ও এমনি একটুখানি গায়ে গতরে তাই। ওই দেখো ওর মাথায় কি করেছে, ও পড়ে যায়। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 এদিকে আমার বোন ছাকা পড়ছে, ওই যে ভালোই লাগছে, দারুণ লাগছে। আর আমার বোন বলে গরিব, হ্যাঁ যখনই আমি যদি টাকা চাই বলে আমার কাছে টাকা নেই। আর এই দিকে দিক মাঝে সাঝে ও সোনার টুকটাক জিনিস বানাতেই থাকে যে আমি টাকা চাই। কিনেছিস কোনটা? ইয়ে তো 5 বছর আগে তিন। কি আছে কে তুই ছিলি না এই কোট কেনার সময়? একটা ঘরে আছে না না এই কোট কেনার সময় ছিল। ওর আর এই ঘরে শয়তান আছে গোল জিনিস নিতে। আমি তোকে বলেছিলাম না যে তোর হাতের থেকে একটু বড় নিস, না হলে ঢুকানো বের করা হচ্ছে। তোর ঢুকা ওর বানা হেভি লাগছে, ওলে বাবালে। আমরা এখন সবাই মিলে ঘুরে ঘুরে করতে যাচ্ছি, একটু গোবিন্দপল্লী যাচ্ছি। এখন বিকাল হয়ে গেছে, 4টা মতো বাজে, তো সবাই একটু ঘুরতে যাচ্ছি। ঘুরে টুরে এসে আবার বাড়ি চলে যাব। আর সন্ধ্যা লেগে যাবে, না হলে সন্ধ্যার আগ দিয়ে বাড়িতে যাব। তো এখন আজকে একটু মেঘলা মেঘলা, সেই জন্যই মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে, কিন্তু না। তো এখন বিকাল 4টা বাজে, একটু ঘুরে টুরে এসে বাড়িতে আবার চলে যাব। আর ওই যে আমার বুনু, আমার মা সামনে। এই তো আমার মা ছোট মেয়ে আগে আগে যাচ্ছে। আর পড়ে যাচ্ছিল এই যে, হ্যাঁ নোংরা কিসি ফেলল, কোন জায়গা লাগাইছে? তো এদিকে আমার মা ছোট মেয়ে আগে আগে যাচ্ছে, আর এই যে আমার বড় মেয়ে আমার হাত ধরে আছে। আর সবাই এই দিকটা বিকাল হলে ঘুরতে আসে, দেখো অনেক মানুষ ঘুরতে আসে। আর এদিকে যে সবাই কাজ করছে, গরু বাঁধে, এই জায়গাটায় গরু বাঁধে। তো দুষ্টুমি করা বের করে দেবো। এই জায়গা কি করেছিল যেন একটা, কি জানি। এই পুকুরটা, এ বাবা এখানে ঠাকুর ডুবাইছে, প্রতিমা ডুবাইছে। এই বসাটা ভেঙে গেছে। আরে এখানে এসে সবাই বসতো, হেবি একটা জায়গা ছিল যে সবাই ঘুরতে এসছে। এই পুকুরে ঠাকুর ডুবিয়েছে, এই যে সিংহর মাথা দেখা যাচ্ছে। এই দুর্গা প্রতিমা না রে? যে মাঠে এখন ধান উঠেছে, সব ধানই করছে, ধান যারা হয়ে গেছে সবাই ওখানে বাঁধছে ধানের মুঠো, দেখো। আর এই যে আমার মা, বোন, বোনের ছেলে, এটা আমার বড় মেয়ে, আর মার কোলে তোমার ছোট মেয়ে আছে। প্রচুর হাওয়া দিচ্ছে, আমার অল্প হাওয়া না, এখন বিকাল পড়ে গেছে, আরও মেঘ মেঘ হয়েছে, শীত শীত লাগছে। তো আমাদের এখানে, আমার মার বাড়িতে এখানে সবাই বিকাল হলে ঘুরতে আসে, জায়গাটা খুব সুন্দর। একটা পুকুরও আছে এখানে, এই পুকুর অনেক ভিডিওতে তোমরা দেখেইছো। তো এই পুকুরটাতে আগে মাছ চাষ করতো, এখন দেখছি ঠাকুর ডুবিয়েছে। কি বলবো মা, এই দেখো এই পাশটাতে অনেক মানুষ আছে, বিকাল হলে এখানে সবাই আসে ঘুরতে। আর এদিকে মাঠ, এই পাশ দিয়ে মাঠ, এই যে সবাই এখন ধান চাষ করা ছিল,
এখন সবাই ধান কেটেছে, ওই যে কিছু ধান এখনো রয়েছে, গরু বাঁধে সবাই এখানে। আর এই যে ছেলে পেলে এসে খেলা করছে এই মাঠে, সবাই বিকাল হলে ঘুরতে আসে এই পাশটায়। সবাই এখানে গোবর দিয়ে ঘুটে দিয়েছিল, সব ঘুটে শুকিয়ে গেছে, তাই তুলছে, তুলে বাড়ি নিয়ে যাবে। আগে কত আনন্দ করেছি সব জায়গা দিয়ে, এখন আর আসা হয় না তেমন একটা। মানে মার বাড়িতে আসি আর চলে যাই এদিক ওদিক। যে এই পাশের মাঠ, এটা ধান লাগানো ছিল, উঠে গেছে, নিয়ে চলে গেছে পুরো ছাপ হয়ে। এই যে আমাদের জামাইবুদের মানে আমার দিদিদের জমিতে কলা গাছ লাগানো, কাঁদি পড়েছে জানো, অনেক সব কলা গাছেই প্রায় কাঁদি পড়েছে। এই যে, আর এখানে যে সরিষা লাগিয়েছে, এগুলো বড়ই হয়ে গেছে, এগুলো এখন বড় হয়নি। আমার মেয়ের হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, এখনও আমার কোলে উঠবে, দুষ্টুমি করছিল, তো আবার কোলেই নিলাম, ওর কষ্ট হয়ে গেছে। তো আর আমরা এইদিকে একটু ঘুরতে ঘুরতে এসছি, রাস্তা দিয়ে অনেকটাই দূরে চলে এসছি আমাদের বাড়ি থেকে। সবাই আসে ঘুরতে। কি গরুর গোবর? তো এখানে আমরা একটু ঘুরতে এসেছিলাম, এই যে পাশ দিয়ে কলা বাগান, এখানে সব কলাই চাষ করে, বিক্রি হতে দেরি হয়। পরে একটু বের হয়েছি, অনেক ভালো লাগছে। আর আমার মেয়ে এই যে মানে ওর ঘুম পাচ্ছে, তো কোলে উঠে বসে আছে। আর আমার শ্বশুরবাড়িতে তেমন একটা মানে ঘুরতে যেতে পারি না, আর দুই মেয়েকে নিয়ে অনেক কাজ থেকে সারাদিন চলে যায়, অনেক কাজ করতে করতে না আর মনে হয় না যে একটু ঘুরতে যাই। তবুও দোকান আর বাড়ি করি, বড় মেয়েকে আনতে যায়, ও দোকানে যায়, মানে ওকে নিয়ে তেমন একটা পারি না কাজ করে। তো সেই জন্য কাজ করতে যায়, ওকে ছোটো মেয়েকে নিয়ে একা হাতে কাজ করি, আর দুই মেয়েকে নেওয়ারও লোক নেই, মানে মানুষ থাকলেও ওরা যায় না আর কি, তো তেমন একটা ধরার মানুষও নেই। তো সেই জন্য আমি এসছিলাম, মার বাড়িতে এসছি। মা বললো চ, অনেক দিন যায় না এই পাশটাতে, মানে এই যে এই রাস্তায়, এখানে মাঠ, সমস্তটা মাঠ, তো এখানে আসি না। তো সেই জন্য ভাবলাম চলো তাহলে যাই, অনেক দিন আম্মু ঘুরতে যায় না, কোথাও যায় না। কি হয়েছে মা? আর ওই যে আমার বোন দাঁড়িয়ে আছে, তো অনেক দিন যাওয়া হয় না। আর এখানে টাটা টাটা। তো এখন চলে যাব, ওর বাবা ফোন করলো, ফোন করে বললো যে আমি আসছি নিতে, তো চলে যাব। অনেকটাই সন্ধ্যা মতনও হয়ে গেছে, ঘুরতে বেরিয়েছি। ওর বাবা আসলে আমরা চলে যাব এখন। তো আর আমার ছোটো মেয়ে ওর দিদার কোলে তো খুব ভালোই আছে, বাড়িতে কারোর কাছে যায় না, তো আমার কাছে একটু সবসময় থাকে আমার কাছে। তো এখন বাড়িতে চলে যাব। অনেক ঘুরু হয়েছে, অনেকটা মজাও করলাম, তো সবাই মিলে অনেক মজা করেছি। তারপরে এই যে মা কার সাথে দেখা হয়েছে তাদের সাথে মানে গল্প করছে। এখন ফুচকা খেতে এসেছি, মানে আমার বোনকে দিতে এসেছি, এখন ফুচকা খাবো, তারপরে আবার বোনকে দিয়ে বাড়ি যাবো একবারে। এখনও রেডি হয়নি, রেডি করছে আর কি। যে আমার বর দুই মেয়েকে সামলাচ্ছে, আর আমরা এখন ফুচকা খেতে বসবো। এখন রেডি হয়নি, রেডি হয়েই গেছে প্রায়। এই মাখছে, আমার বোনকে দিয়ে 3টা প্যাম্পার্স কিনে নিয়েছি, ওই দিকটাই গেছিলো তখন।